দ্বিতীয় অধ্যায় মহিষাসুরবধ। নমশ্চণ্ডিকায় নমঃ। ওম ঋষিরুবাচ। মেধা ঋষি বললেন, অসুর সেনাদের এই রকম তছনছ অবস্থা দেখে সেনাপতি চিক্ষুর নামক মহাসুর ক্রোধে আরক্ত হয়ে অম্বিকা দেবীর সাথে যুদ্ধ করতে এগিয়ে এলো। মেঘ যেমন পর্বতের চূড়াকে জলবর্ষণ দ্বারা আচ্ছন্ন করে, চিক্ষুরাসুরও সেই রকম ভাবে যুদ্ধক্ষেত্রে বাণ বৃষ্টি করতে লাগল। তারপর দেবী স্বীয় বাণের দ্বারা চিক্ষুরের বাণ সকল অনায়াসেই ছেদন করে তার রথের সারথি ও ঘোড়াগুলিকে বধ করলেন। সাথে সাথে তার ধনুক এবং অতি উচ্চ রথধ্বজা কেটে দিলেন। পরে ধনুকহীন সেই অসুরের সর্বাঙ্গ বাণও দ্বারা বিদ্ধ করলেন। ধনুক, রথ, অশ্ব ও সারথিবিহীন হয়ে সেই অসুর খড়গ ও ঢাল নিয়ে দেবীর দিকে ধাবিত হল। তীক্ষ্ণধার খড়গ দিয়ে সিংহের মস্তকে আঘাত করে দেবীর বাম হাতে মহাবেগে খড়গ প্রহার করল। দেবীর বাহুতে লেগে সেই খড়গ টুকরো টুকরো হয়ে গেল দেখে রক্তচক্ষু হয়ে সেই অসুর শূল গ্রহণ করল। তারপর সেই অসুর ওই শূলটি ভগবতী ভদ্রকালীর দিকে নিক্ষেপ করল। সেই শূলটি আকাশে উঠবার মাত্রই সূর্যমণ্ডলের মতো নিজের তেজে জ্বলে উঠল। সেই শূলকে নিজের দিকে আসতে দেখে দেবীও তার নিজের শূল নিক্ষেপ করলেন। দেবীর শূলে মহাসুরের শূল শত টুকরো হয়ে গেল এবং সেই সাথে মহাসুর চিক্ষুর শত টুকরো হয়ে মারা গেলেন। মহিষাসুরের সেনাপতি মহাক্রমশালী চিক্ষু নিহত হলে দেব ও সত্যি চামর হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে এলো। সেও এসে দেবীর প্রতি শক্তি অস্ত্র প্রয়োগ করল, কিন্তু জগদম্বা মা দুর্গা হুঙ্কার নাদে তাকে প্রতিহত এবং নিষ্প্রভ করে ভূতলে নিপাতিত করলেন। শক্তি অস্ত্রকে ভগ্ন এবং ভূপাতিত দেখে চামরাসুর খুবই ক্রুদ্ধ হল। সে তখন শূল নিক্ষেপ করল, কিন্তু সেই শূল দেবী বাণ দিয়ে কেটে দিলেন। তখন দেবী বাহন সিংহ হাতির মাথার উপরে চড়ে বসল এবং সেই অসুরের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করতে লাগল। দুজনে যুদ্ধ করতে করতে মাটিতে নেমে এলো এবং ভীষণ ক্রোধের সাথে পরস্পরকে অতি দারুণ আঘাত করে যুদ্ধ করতে লাগলো। তারপরে সিংহ ভীষণ বেগে আকাশের দিকে লাফিয়ে উঠল এবং সবেগে নিচে নামার সময় কড়া হাতে চামড়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। এইভাবে শিলা ও বৃক্ষের আঘাতে রণভূমিতে দেবী উগ্রাসুরকে বধ করলেন এবং দন্ত মুষ্টি চপেটাঘাতে করলাসুর ধারাশায়ী হল। ক্রুদ্ধ হয়ে দেবী গদাঘাতে উদ্ধতাসুরকে, ভিন্দিপায়ুদি বলস্কাসুরকে এবং বানাঘাতে তাম্রাসুর ও
অন্ধকাসুরকে চূর্ণ বিচূর্ণ করলেন। নয়না পরমেশ্বরী মা দুর্গা ত্রিশূল দিয়ে উগ্রস্ব, উগ্র বীজ ও মহাহনু নামক অসুরদেরও বধ করলেন। দেবীর তরবাল দিয়ে বিড়ালাসুর শরীর থেকে মস্তক ছিন্ন করে ফেললেন। দুর্ধর ও দুর্মুখ এই দুই অসুরকেও নিজের বাণ দ্বারা জমালয়ে পাঠিয়ে দিলেন। এইভাবে নিজের সৈন্যদের বিনষ্ট হতে দেখে মহিষাসুর মহিষের রূপ ধারণ করলেন। দেবীর সৈন্যদের ভয় দেখাতে লাগলেন। মহিষাসুর দেবীর সৈন্যের কাউকে নিজের মুখ দিয়ে আঘাত করে, কাউকে খুর প্রহারিয়া, কাউকে বা লেজের আঘাতে, কাউকে কাউকে আবার শিং দিয়ে আঘাত করে বিচ্ছিন্ন করে, কিছু সৈন্যের দ্রুত গতির দ্বারা, কিছুতে গর্জনের দ্বারা, কাউকে কাউকে আবার চক্রাকারে ছোটাছুটি করে, আর অন্য অবশিষ্ট কিছুদের নিঃশ্বাস বায়ুর দ্বারা ভূতল সায়ু করে দিল। দেবী প্রথম সৈন্যদের এইভাবে নিপাতিত করে মহিষাসুর এইবার মহাদেবী বাহন সিংহকে বধ করার জন্য ছুটে গেল। এতে জগদম্বা মা দুর্গা দেবী ভয়ানক ক্রুদ্ধা হলেন। পরা মহাপরাক্রমা ক্রমশালী মহিষাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পায়ের খুর দিয়ে ভূমি বিচ্ছিন্ন করে নিজের শিং দিয়ে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ দেবীর দিকে নিক্ষেপ করে গর্জন করতে লাগল। তার সবেগ দৌড় ঝাঁপে পৃথিবী ক্ষুদ্ধা হয়ে কাতর হলেন। মহিষের লেজের তাড়নায় সমুদ্র উত্তোলিত হয়ে সব ভাসিয়ে দিল। তার কম্পিত সিংহের আঘাতে বিদ্যুন্ন হয়ে মেঘেরা সব খণ্ড বিখণ্ড হয়ে গেল। তার নিঃশ্বাস বায়ুর বেগে শত শত পর্বত আকাশে উঁচুতে উঠে আবার মাটিতে আছড়া পড়ল। মহাক্রুদ্ধ মহিষাসুরকে নিজের দিকে সবেগে আসতে দেখে দেবী দুর্গা মা চণ্ডিকা তাকে বধের জন্য ক্রুদ্ধা হলেন। তিনি পাশাস্ত্র নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন। সেই মহাযুদ্ধে পাশবদ্ধ হওয়াতে সেও মহিষাকৃতি পদত্যাগ করল। তখন সেই অসুর সিংহের রূপ ধরে প্রকাশ হল। অম্বিকা যেই মাত্র তার মস্তক কাটতে উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে সেই খড়গধারী পুরুষ রূপে আবির্ভূত হল। দেবী শীঘ্রই বাণ বর্ষণ করে ঢাল ও খড়গ সমেত সেই পুরুষকে ছেদন করলেন। তৎক্ষণাৎ সে বিশাল হাতির রূপ ধারণ করল। সেই বিশাল হাতি নিজের শুরুতে দেবী বাহন সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগলো। সুর দিয়ে আকর্ষণের সময় দেবী খড়গ দিয়ে তার সুরটি কেটে দিলেন। তাতে সেই মহাসুর আবার মহিষের শরীর ধারণ করল। আগের মতো মহিষ রূপে চরাচর প্রাণী সমেত ত্রিভুবন বিক্ষুব্ধ করতে লাগলো। তারপর জগদমাতা মা দুর্গা চণ্ডিকা ক্রুদ্ধ হয়ে পুনঃ পুনঃ উত্তম মধু পান করতে লাগলেন এবং আরক্ত নয়নে অট্টহাস্য করলেন। ওইদিকে সেই মহাসুর দৈহিক বল ও পরাক্রমে মত্ত হয়ে গর্জন করতে লাগল এবং নিজের সিং দিয়ে মা দুর্গা মা চণ্ডী দেবীর উপর বড় বড় পাহাড় ছুঁড়ে মারতে লাগলো।
দেবী তার বাণ দিয়ে সেই সব নিক্ষিপ্ত পর্বত সমূহকে চূর্ণ বিচূর্ণ করে ময়ূরের মাদকতায় অন্তিম মুখে বিজিত স্বরে মহিষাসুরকে বললেন। দেবী বললেন, হে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন কর। এখানে আমার হাতে তোর মৃত্যু হলে শীঘ্রই দেবতারা আনন্দ কোলাহল করবেন। মেধা ঋষি বললেন। এই কথা বলে দেবী লম্ফ দিলেন এবং মহিষাসুরের উপরে চড়ে বসলেন। তারপর পা দিয়ে তাকে চেপে ধরে শুল দিয়ে কণ্ঠে আঘাত করলেন। দেবীর পায়ের তলায় পিষ্ট অবস্থায় মহিষাসুর নিজের মুখ থেকে আর একটা রূপ বের করার চেষ্টা করল। অর্ধেক শরীরেই বের হতে পারল, কারণ দেবী তার নিজের তেজে তার বাকিটা আটকে দিলেন। অর্ধমাত্র শরীরের বাইরে আসা সত্ত্বেও সেই মহিষাসুর দেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন। তখন এক বিশাল খড়্গাঘাতী দেবী তার মাথা কেটে ধারাশায়ী করে দিলেন। তখন দৈত্য সৈন্য সকল হাহাকার করতে করতে পালিয়ে গেল এবং দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। দেবতারা শৈব মহিষীদের সাথে একত্র হয়ে মা দুর্গাকে স্তুতি করলেন। গন্ধর্ব পতিগণ গান করলেন আর অপ্সরাগণ নৃত্য করতে লাগল। শ্রী মার্কণ্ড পুরাণের সাবর্ণিকে মতান্তরে দেবীর মহত্ব প্রসঙ্গে মহিষাসুর বধ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত।